নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে ব্রোকলির একটি দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর ব্রোকলি খাওয়া তো আমাদের চোখের জন্য এবং হার্টের জন্য ভীষণই ভালো। চলুন আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি একটা ক্যাপসিকাম, দুটো গাজর আর একটা বড় দেখে ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আমি ধুয়ে নিয়ে সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি। স্পেশালি ব্রোকলিটা আমি ধুয়ে নিয়ে কাটি এই কারণে, ব্রোকলিটা যখন কাটবো না তখন ব্রোকলির ফুলগুলো, মাথার ওপর যে গুঁড়ো গুঁড়ো ফুলগুলো সেগুলো বেরিয়ে যায়, যার ফলে কাটার পর ধুতে গেলে খুবই অসুবিধা হয়। তাই আমি ব্রোকলিটা ধুয়ে নিয়ে তারপরে কাটি। দেখুন, প্রত্যেকটা ব্রোকলির ফুল আমি এরমভাবে কেটে নিচ্ছি। আর ব্রোকলি যে নিচে যে মোটা অংশটা, সেটাও কিন্তু ব্যবহার করা যায়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেটা। আমি আজকের রেসিপিতে সেটা ব্যবহার করব না, কিন্তু আমি অন্য সময় ব্রোকলি যখন অন্য রেসিপি বানাই তখন কিন্তু এটা ব্যবহার করে থাকি আমি। এটা খেতেও দুর্দান্ত হয়। ব্রোকলিগুলো আমি দেখুন এভাবে কেটে নিচ্ছি। বেশি বড় হলে আমি 4 ভাগ করছি, আর না হলে 2 ভাগ করব। খুব একটা বড় 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 রাখবো না এই রেসিপির জন্য। ব্রোকলিগুলো একটু ছোট ছোট সাইজ করে নেবো। দেখুন, এই যে কাটছি, যে গুঁড়ো গুঁড়োগুলো বেরোচ্ছে, সেটা যদি আমি কাটার পর ধুতে যাই সেগুলো কিন্তু সব ধুয়ে বেরিয়ে যায়, সেই জন্য আমি ধুয়ে কাটি। এবার ব্রোকলিগুলো প্রত্যেকটাই আমি পিস করে নেব। একটি অনুরোধ করব, সবার প্রথমে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে, এবং ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন, প্রত্যেকটা ব্রোকলি আমি এভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে ওরা এতটাই ভালোবেসে খাবে বলার মতো না। এর মধ্যে খুব একটা বেশি মশলা পড়ে না, খুবই মিনিমাম কিছু মশলা পড়ে। এটা যেহেতু আমি খুবই হেলদি বানাতে চলেছি, তাই জন্য বেশি মশলার ব্যবহার একদমই করব না। প্রত্যেকটা ব্রোকলি আমি এভাবে কেটে নেব। দেখুন, সব ব্রোকলিগুলো আমার কাটা হয়ে গেছে, কিন্তু সবই মোটামুটি একই রকমভাবে কেটেছি। একটা প্লেটের মধ্যে এটাকে আমি তুলে নেব। আর অন্যদিকে আমি গাজর আর ক্যাপসিকামটাও কিন্তু কেটে নেব। গাজর আর ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কাটারই চেষ্টা করেছি। এতে আমি পেঁয়াজেরও ব্যবহার করব। পেঁয়াজটাও বেশি রাফলি চপ করা দরকার নেই, মোটামুটি একটু কাটলেই হবে পেঁয়াজটা। সমস্ত ব্রোকলি গুঁড়োগুলো দেখুন তুলে নিচ্ছি। সমস্ত ব্রোকলিটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আমি আপনাদের গাজর আর ক্যাপসিকাম কীরকমভাবে কেটেছি সেটাও দেখিয়ে দেবো। দেখুন, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সবই আমি কিন্তু কেটে নিয়েছি। এবার মূল রান্নায় যাচ্ছি। আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল, আর দেবো 1 চামচ মতো বাটার। এটা আপনারা চাইলে পুরো বাটারও করতে পারেন। আমি রিফাইন্ড অয়েল আর বাটার দুটো মিশিয়ে করেছি। বাটারটা গলে গেলে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে, মানে বেশি কড়া করবো না, হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেবো। এই রান্নাতে কোনো সবজি কিন্তু বেশি ভাজা হবে না, সব সবজি হালকা ভাজা হবে। পেঁয়াজটা দিয়ে একটু ভালো মতো আমি কালার চেঞ্জ হওয়া অবধি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। আপনাদের কমেন্টেই আমি রান্না করার উৎসাহ পাই। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গাজরটা। গাজরটা দিয়েও পেঁয়াজের সাথে গাজরটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেবো। যেহেতু গাজর একটু শক্ত, তাই গাজরটা আগেই দিলাম। একটু ভালো মতো পেঁয়াজের সাথে গাজরটা আমি বেশ কিছুক্ষণ, মিনিট 3-4 ধরে নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 3-এর জন্য ঢেকেও রাখবো, যাতে গাজরটা হালকা একটু নরম হয়ে যায়। মিনিট 3 পরে দেখুন গাজরটা হালকা একটু নরম হয়েছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেবো হচ্ছে ব্রকলি। ক্যাপসিকাম ব্রকলি কোনোটাই সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর দেবো হচ্ছে 1 মুঠো মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটি সময় তো এখন তো একদম টাটকা ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়, তাই কড়াইশুঁটিটা দিলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দিয়ে আমি এবার সমস্ত সবজি খুব ভালো মতো কিন্তু এপিট করে মিশিয়ে নেবো। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। এতে কিন্তু হলুদও পড়ে না, কোনো রকম গুঁড়ো মশলাও পড়বে না। দিয়ে খুব ভালো মতো নুনটা দিয়ে আমি সবজিটা কিন্তু এপিট করে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আমাকে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
দেখুন আমি খুব ভালো মতো পেঁয়াজের সাথে সবজিটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সময় কম লাগে এবং করাটাও কিন্তু ভীষণ সহজ। দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্সের ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি যেহেতু এটা অল্প ঝালের করব, খুব একটা বেশি ঝাল ঝাল করব না, তাই আমি শুধুমাত্র গোলমরিচটাই দিলাম। চাইলে কাঁচা লঙ্কাটা দেবেন, যেহেতু এটা হেলদি, চিলি ফ্লেক্সটা না দিলেও হবে। দিয়ে গোলমরিচটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি এটাকে কিন্তু আবারও মিনিট 3-4 জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে, পুরো সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু মজে যাবে। দেখুন সবজিগুলো কিন্তু হালকা মজে গেছে। এটাকে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, একদমই সামান্য জল দেবো, খুব একটা জলের প্রয়োজন হয় না এতে। আপনার এখানে 4-5 চামচ মতো জল দেবো। জলটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে এটাই কিন্তু আমি আবারও ঢেকে দেবো, যাতে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। গাজর, ক্যাপসিকাম, ব্রকলি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। এটাকে আমি আরও মিনিট 3 জন্য ঢেকে দিলাম। দেখুন খুব ভালো মতো মজে গেছে আর রেসিপিটাও কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। লাস্টে এর মধ্যে আরও 1 চামচ আমি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা আমি সকালে অফিসের লাঞ্চে দিয়েছিলাম রুটির সাথে, আমার মেয়েকেও দিয়েছিলাম স্কুলে। এটা শুধুই খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া আপনারা রুটি দিয়েও খেতে পারেন, তা তো বা পাউরুটি দিয়েও খেতে পারেন, খারাপ লাগে না। এবার আমি গরম গরম পরিবেশন করে নেবো একটা সার্ভিং প্লেটের মধ্যে। তাহলে বন্ধু, আমার এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রকলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং ভালো লাগলে বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে রেসিপিটা কখনো বানাবেন অবশ্যই, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।